শরীফ ওসমান হাদি হত্যার খুনিদের বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগের একটি অংশ অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন। হাদি হত্যার বিচারে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুমকি দেন। তারা বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে। এর শাহবাগে আপনার অনুষ্ঠান গ্রহণ করবেন, একদিন যদি থাকেন আমরা আপনাদেরকে ছেড়ে যাবো না। এটা আমাদের কথা না, এটা আমাদের ওয়াদা। শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এবং তার ইনকিলাব কালচারাল সেন্টার, এইটা কারোর টাকায় হয় না, এটা জনগণের টাকায় হয়েছে। সুতরাং যখন জনগণ সিদ্ধান্ত নেবে যে তার খুনের ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আরো জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং সেই অবরোধের কারণে ওই এলাকায় যানজটের কি অবস্থা সেটাই জানাবেন। সাথে জানাবেন, আমরা জানি যে তারেক রহমান 11টার সময় ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। তার যাওয়াকে কেন্দ্র করে সেই এলাকায় কোনো রকম স্পেশাল কোনো সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা তারা অবস্থান নিয়েছিলেন গতকাল থেকে সারা রাত তারা এখানে অবস্থান করেছেন। তবে কিছুক্ষণ আগে তারা এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন, যেহেতু তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন সেজন্যই ছাত্র দলের সঙ্গে তারা কথাবার্তা বলে 2 ঘন্টার জন্য তারা এই জায়গাটি ছেড়ে দিয়েছেন। এখন এখানে অবস্থান করছেন ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে, সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের যে কয়েকটি কলেজ তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে তারেক চলে যাওয়ার পর ওসমান হাদির যারা সমর্থক রয়েছে ইনকিলাব মঞ্চ বিশেষ করে, তারা আবার এখানে এসে অবস্থান নিয়ে তারা তাদের দাবিগুলো জানাবেন। এবং তারেক রহমানের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থার লোক কর্মীদেরকে দেখেছি যে তারা এখানে অবস্থান নিয়ে পুরো জায়গাটি ঘিরে রেখেছে। এবং শাহবাগের কিন্তু 3 পাশের চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল হয়ে হাইকোর্টের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়, মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কেবলমাত্র যান চলাচল করছে। এবং এই শাহবাগের মোড়টিকে বন্ধ রাখা হয়েছে যেহেতু তারেক রহমান আসবে, এবং নেতাকর্মীরা চেষ্টা করছেন যাতে সুশৃঙ্খলভাবে তার গাড়িটি এসে এখানে সুন্দরভাবে তিনি কবর জিয়ারত করে চলে যেতে পারেন। বিগত দিনগুলোতে যেভাবে ভিড় হয়েছিল সেটি হয়ে যেন সময় বিলম্ব না হয় সেই কথাটি বলছেন। আরেকটি বিষয়, আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, তারা তাদের যে প্রস্তুতি সেই বিষয়ে বলেছেন। এবং রাজনীতির যে নতুন ধারা, এইখানে ওসমান হাদির যারা বিশেষ করে ইনকিলাব মঞ্চ ছিল তাদের সঙ্গে কথা বলে তারা জায়গা ছেড়ে দিয়েছেন এবং এই তারেক রহমান চলে যাওয়ার পরে আবার তারা এখানে এসে বসবেন, সেই বিষয়গুলোকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। এবং সভাপতি তিনি বলেছেন যে এই ওসমান হাদির যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে সেখানে যেন কোনো অনুপ্রবেশকারী কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে ইনকিলাব মঞ্চকে তিনি সতর্ক করেছেন যে হাদির হত্যার যে বিচারের দাবি সেটি ছাত্র দলও করছে এবং সবাই তার আসলে আসামিদের দ্রুত ধরে বিচারের বিষয়টি কথা বলছেন, কিন্তু সেখানে অনুপ্রবেশকারী যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে বলেছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।